থাকা ছাড়া আর উঠতে পারে কি? বিচ্ছিন্ন হয়ে গেছে। সেই বৃহত্তম ডানার থেকেও মানে সমষ্টি থেকে ব্যষ্টিটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এজন্য ভগবত ভজনের সাথে আমাদের যুক্ত থাকতেই হবে, বৃহত্তমের সাথে, সমষ্টির সাথে ব্যষ্টিকে যুক্ত হতেই হবে, নাহলে আমাদের পতন অবশ্যম্ভাবী আমাদের পতন। এই জন্য শাস্ত্রে বারবার বলেছেন যুক্ত থাকো। তেষাং সতত যুক্তানাং ভজনাম প্রীতিপূর্বকাম দদামি বুদ্ধি যোগম তাং উপজান্তিতে। এই গীতার মহাবাণীতে ভগবান বলছেন তেষাং সতত যুক্তানাম, আমার সাথে যুক্ত হও। আর ভগবানের সাথে যুক্ত হওয়া মানে ভক্ত সাধু সঙ্গে ভগবানের নাম রূপ লীলা কথার সাথে যুক্ত হয়ে যাওয়া। এগুলির সাথে যুক্ত হতেই হবে। যদি যুক্ত হতে পারি তবেই জীবনের শাশ্বত কল্যাণ, প্রয়োজন তত্ত্ব, প্রেম ভক্তি ক্রমোন্নতিতে পাওয়ার একটা আশা ভরসা আমাদের আছে। এই জন্য শ্রদ্ধার পরে সাধু সঙ্গ এসেছে। শ্রদ্ধার পরে কি এসেছে? সাধু সঙ্গ। সাধু সঙ্গের মহিমা তো অপার। সাধু সঙ্গের মহিমা বর্ণনাতীত, কে বর্ণনা করতে পারে? তবু সাধু সঙ্গের একটি মহামহিমা শোনায়, আপনাদের রুচিকর হবে। দুপা এগিয়ে যাওয়ার নিশ্চিত প্রেরণা পাবেন যদি খুব ধ্যান দিয়ে শোনেন। কথাগুলি আপনার হৃদয়ে যেন প্রবেশ করে। শুনুন, এক ব্রাহ্মণ, তিনি সুব্রাহ্মণ। পুরাকালের দিনে ব্রাহ্মণরা তাদের ব্রাহ্মণত্ব ধর্ম, তাদের নববিধ ক্রিয়া, যজন যাজন, অধ্যয়ন অধ্যাপনা, দান দক্ষিণা, এর উপরেই জীবিকা নির্বাহ করতেন। যজমান অতি অল্প, আয়ের পথ রুদ্ধ, দুটো বয়স্ক মেয়ে বিবাহযোগ্যা, কন্যাদায়গ্রস্ত এই ব্রাহ্মণ পিতা বড় হতাশাগ্রস্ত। চাইতে তো পারেন না। মেয়ের বিবাহের জন্য চিন্তিত এই পিতা অন্যের সংস্থান করতেও ব্যর্থ। কখনো কখনো উপবাস, একদিন দুই দিন। নিজের হতাশা আর নিজের ব্যর্থতার দায় নিজে নিয়ে মানসিক চিন্তায়